আলু ভিন রাজ্যে রপ্তানি করা বন্ধ আছে। ভিন রাজ্যে আলু রপ্তানি করার দাবি সহ 3 দফা দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল আলিপুরদুয়ার জেলা কৃষক সংগঠন। পরবর্তী আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করব এবং এই যে সরকার যে যখন সারের কালোবাজারি হয় তখন তো কোনো সরকার আগিয়ে আসে না। তো আজকে কৃষক যেহেতু দুটো পয়সা পাচ্ছে, কেন সরকারের মাথা ব্যথা হবে? মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে যে বর্ডারগুলো সিল করে রেখেছে, ভিন রাজ্যে আলু যেতে দিচ্ছে না, সে ভিন রাজ্যের বর্ডারগুলো খুলে দেওয়া হোক এবং পাইকাররা যেন আমাদের কাছ থেকে আলুগুলো নেয়। যদি ভিন রাজ্যে যদি বর্ডারগুলো না তুলে দেয় তাহলে সরকার আমাদের থেকে ন্যায্য মূল্যে আলু কিনুক, এটাই আমাদের দাবি। আমার সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমরা সারের কালোবাজারির সম্মুখীন হচ্ছি। পুলিশে হচ্ছে টাকা নিয়ে তারপরে গাড়ি ছাড়ছে, তারপরে সবজির দাম নেই, সবজি বৃষ্টিতে খরাতে নষ্ট হয়ে গেলেই তো সবজির দামটা বাড়ে। এটা তো আর ঠান্ডা করে চাষ হয় না, জমিতে চাষ করতে হয়। তো জমিতে চাষ করতে গেলে খরা বন্যা অনেক সমস্যা হয়। তো আমাদের যখন লস হয় তখন আমাদের পাশে কেউ থাকে না। তো আজকে আমরা যে চাষ করছি, যে ফসলটা উৎপাদিত করেছি, আজকে একটা সুস্থভাবে আমরা দুটো পয়সার মুখ দেখছি, সেখানটায় সরকার হস্তক্ষেপ করে বর্ডারগুলো সিল করে দিয়ে পাইকাররা এখন মাল পাঠাতে পারছে না, আমরা কোথাও মাল বেচতে পারছি না। কোনো কেনা বেচা নাই। আমার নাম হচ্ছে নয়ন বর্মন, ফালাকাটা বাগানবাড়ি বাড়ি। আনন্দ সংবাদ। এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। এবার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন। চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে। এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত, গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি, ফিজিশিয়ান ডক্টর কুমারজি দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী। আমাদের ফোন নাম্বার 9907129668 এবং 9735558111। উত্তরবঙ্গে ভুটানে আমাদের আলুটা আসে, উত্তর পূর্ব মার্কেটটাই মেন, আর উত্তরবঙ্গে ভুটানের আলু দিয়ে আমাদের উত্তরবঙ্গ মার্কেটটাকে কভার করে ফেলে। আমাদের লোকাল আলু এই উত্তরবঙ্গে চলে না, এবং ভিন্ন রাজ্যে না গেলে পরে আমাদের উত্তরবঙ্গের আলুটা পুরো আলুটাই ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে আমাদের এখানে সাদা আলু এবং লাল আলু দুটোই আছে। যদি উত্তর পূর্ব ভারতে না যায়, ব্যবসায়ীরা যদি মাল ক্রয় না করে, সরকার যদি মাল না কিনে, আমাদের পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে। স্টোরে হিমঘরে যে আলুটা আছে, কৃষকদের আলুটা, পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে। কি ক্ষতি হয়েছে কিছু বলুন? গত 3 বছর থেকে তো আমাদের আলু বিক্রি হচ্ছে না। গত 3 বছর থেকে তো আমরা আলুতে লস খেয়ে 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 এই জায়গায় আসি। তাও এবছর দুটো পয়সা পাচ্ছি। সরকার আমাদের আমাদের স্টেপ নিয়ে নিয়েছে, গেট বন্ধ করে দিয়েছে। এখন পাইকাররা আলু না কিনলে কৃষকরা কোথায় যাবে? সরকার ব্যবস্থা করুক, কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট আলুটা কিনে নিক সরকার, কিনে নিয়ে সরকার খাওয়া, আমাদের তাতে কোনো আপত্তি নেই। প্রত্যেকটা কৃষক রাজি আছে সরকারকে আলু দিতে। তারপরে সারের কালোবাজারি 1475 টাকা এমআরপি। সিজন টাইমে আমরা সার পাবো না, 2200 টাকা, 2500 টাকা, 3000 টাকা, যার যার মর্জি। যদি বলি যে কাগজ দাও, বলে আমার কাছে সার নাই, এরকম প্রবলেম দেখাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের ফসলটা সরকার ন্যায্য মূল্যে ব্যবস্থা করুক। পরবর্তী আন্দোলন কি কর্মসূচি হবে আমাদের সংগঠন চিন্তা করবে। দাদা নাম আর পরিচয়টা? আমার নাম লালন সরকার। কৃষক। কেন বিক্রি